আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার কলিজার ভাই ও বোনেরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক অনেক ভালো আছি। তো আপনারা অনেকেই বলছেন, আমার অনেক ভালো লাগছে আপনাদের কমেন্ট পেয়ে। আসলে সত্যি আমার মা আমাকে অনেক সাপোর্ট করে। আমার মা চায় আমি ইউটিউব করি। কথা বলতে পারলে ছেলেটা অনেক ডিস্টার্ব করে, মুসা অনেক বিরক্ত করে। তো আমার মা আমাকে অনেক সাপোর্ট করে। আমার মা বলে, হ্যাঁ তুমি ইউটিউব করো, আল্লাহ তোমার মনের আশা একদিন পূরণ করব। তো আমার মা আমাকে সত্যি অনেক সাপোর্ট দেয়। আর আমার কলিজার বোনেরা, কলিজার ভাইয়েরাও আমাকে সাপোর্ট করে। তো ইনশাল্লাহ আমি আমার মতো চালিয়ে যাব। তোমাদের বোন, তোমাদের দোয়ায় যদি আল্লাহ চায় আগাইতে পারবো আর কি। তো দেখেন আজকে সকাল থেকে আমি একদম দুপুর খাওয়া দাওয়া পর্যন্ত কি কি করলাম, কি কি রান্না করলাম, সবকিছু মিলে আপনাদেরকে একটু দেখিয়ে নিব। তো চলুন এবার আমরা দেখি। আর আশা করি এই বোনের ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আশা করি এই বোনকে সব সময় তোমরা সাপোর্ট করবা, এই বোনের পাশে থাকবা। আমি সকালের নাস্তা রুটি বানাবো। তো এইখানে পানিগুলা ফুটাই নিতেছি আর কি। তো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এখানে দিব একটু সাদা তেল। আর তেলটা দিলে হয় কি জানেন, এই রুটিটা একদম সফট, মুলাময় খাইতে। তো এর জন্য আমি তেলটা দিই। এটা সবিন তেল একটু দিলেই হয়, পরিমাণে একটু দিলেই হইব, বেশি দেওয়ার দরকার নেই। তো পানিটা এখন ফুটে উঠলে এখানে আমি আটা দিয়ে দিব। আর ভাতও আছে, রুটি বানাবো, মাংসের ঝোল আছে, আর হলে ভাত আছে। তো এই জন্য শুটকি নিলাম। এখানে নিচ্ছি লোট্টা শুটকি, আর এখানে নিচ্ছি মলা শুটকি। তো এগুলাতে ভর্তা করব। আমি এখন পানিতে, ফুটন্ত পানির ভিতরে আটা দিয়ে দিব। আমার যতটুক লাগে পরিমাণ মতন আমি অতটুকুই দিব। এ দেখেন আমার কাই করা হয়ে গেছে, একদম সফট মোলাম। এটা কি কারণে এত সুন্দর হয়েছে জানেন? এটা ওই যে তেলটা দিছে এই জন্য। তো রুটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ডোটা কি সুন্দর করে তৈরি করে নিয়েছি দেখেন, একদম সফট, হাতের সাথে আমার বেজে না। এখন রুটিগুলো আস্তে আস্তে বানিয়ে নি, সবাই ঘুমাইতেছে। এই যে দেখেন আমার মা রুটিগুলা বানাই দিতেছে, কত সুন্দর করে বানাইছে। আর ওইগুলো আছে এখানে। আর যারা দেরিতে উঠবে তারপরে এগুলা বানাই দিব আর কি, এই জন্য রাখা রাখছি নরম থাকার জন্য আর কি। এই তো কত সুন্দর গোল হয়েছে দেখছেন। এখানে রুটিগুলো সেকা দিয়ে নিতেছি, দেখেন একদম ফুলে তুমতুম ফুল। আর এখানে করবো একটা ডিম ভাজি। ডিমটা দিয়ে দিব। ওইখানে রুটি হচ্ছে। এখানে এখানে আছে গরুর মাংসের ঝোল, আর এখানে হলো রুটি, আর সাথে আছে ডিম ভাজি। তো এবার চলবে সকালের নাস্তা। তুমতুম ফুল রুটি দেখছেন, কত ফুলকো ফুলকো রুটি হয়েছে দেখছেন। এখন চলতেছে খাওয়া খাই, আপনি খান। যে এখানে হইতেছে ভাত, আর এদিকে আছে না এই যে কাঁঠালের বিচি, এগুলো আমি
এই কাঁঠালের চুলকাটি এভাবে ফালাইতে হইব। এটা আমি সিদ্ধ করে রাখছি, পরে এমনি চুলবো। এই যে যেভাবে চুলবো আর কি। হাতে ওই যে কাঁঠাল বেশি দিব, আর ওই লেগে এখানে আছে বটবটি, আলু, আর দিব টমেটো। তারপরে রান্না করব মাছ। এই যে মাছ, এখানে আছে ইলিশ মাছ আর কই মাছ। ইলিশ আর কই দিয়ে একসাথে রান্না করবো। ফ্রিজে আর কোনো মাছ নাই, শুধু এই মাছগুলাই ছিল আর কি। আর আছে অল্প কাটা গুঁড়া মাছ। তো মাছ শেষ হয়ে গেছে। ফ্রিজে রান্না করার মতন আজকে আর কোনো মাছ নাই, তো এগুলাই রান্না করবো আর কি, সাথে থাকুন। এখানে আমি মাছগুলা ভাজি করার জন্য আর কি, এখানে আমি মাছগুলা ভাজি করার জন্য নিয়েছি নুন, হলুদ, মরিচ। প্রতিদিনের মতো প্রতিদিন নর্মাল যা কিছু দিয়ে আমি মাছ ভাজি করে তরকারি রান্না করি, আজকেও সব কিছু দিয়ে রান্না করতেছি। এখানে আর নতুন কিছু দিইনি আর কি। তো আমি না এই যে দেখেন, একটা ইলিশ মাছের লেজ আর দুইটা খাড়ি আর কি। খাড়িগুলো বেশি একটা বড় না, একটু ছোট। তো এই ছিল আর কি, ফ্রিজে মিলাই জিলে। এই জন্য ভাবতেছি একসাথে দিয়ে রান্না করে ফেলাই। তো এগুলা ভাজবো। আমি আগে থেকেই তেলটা গরম দিয়ে নিছি। তো এগুলো আছে না, একটু লাল করে ভাজতে হইব। এই মাছগুলো না লাল লাল করে ভাজলে খুব মজা লাগে আর কি খাইতে, নাহলে কই মাছ কোনো মজা লাগে না। আর কই মাছ বিশেষ করে ওরা খাইতে চায় না। তো আমার ভাই আবার আসছে বাসায়, আমার আম্মা চলে গেছে, বড় আপা চলে গেছে, ওনারা না সবাই চলে গেছে। তা আজকে গেছে আর কি। তো আমার ভাইয়ের শরীরটা একটু অসুস্থ, তো ওরা রাইখা দিছি। তো এই যে এখন এগুলা ভাজি করার পরে আবার তরকারিটা বসামো দুপুরের জন্য আর কি। তো আমি এই যে টমেটো কয় টাকা কেজি জানেন? এই টমেটো 200 টাকা কেজি। আমার 4টা টমেটোর দাম আছে 70 টাকা। তো কালকা 2টা আর কি রান্না করা হয়েছে আর কি, তো আজকে 2টা রয়েছে। তো এই একটা দিব আমি আলুর ডাইলও, মানে টক খাড়াই আর কি আলুর। আর একটা দিব আমি মাছে। আর এর বুটবুটি সিম এগুলা দিয়ে আলু দিয়ে, আর এই যে সিদ্ধ করা কাঁঠাল বিচি দিয়ে রান্না করবো আর কি। তো এখন আমি এটা খোসা ছাড়াই নেব। তো আমি আগে সিদ্ধ করে নিচ্ছি। তা আমাদের এইখানে আবার পরিষ্কার করার মতো কোনো সিস্টেম নাই, এগুলো হাত দিয়ে একটা একটা করে বাইছে নিয়ে দেবে। তো আমি এভাবে সবগুলো পরিষ্কার করবো আর কি। আমার মাছ ভাজা হয়ে যাচ্ছে, তো উল্টাই দিতে শিখছি। আল্লাহ আল্লাহ, উল্টাইতে পারতেছি না কেন? বাবারে, এত তেল দিলি হচ্ছে কেন? ভাঙ্গেই গেল। এগুলো উল্টে যাচ্ছি। ইলিশ মাছটা একটু নরম ছিল, ওই দিন বেশিটা রান্না করে ফেলাইছিলাম, তো একটু ছিল আর কি। আস্তে আস্তে রান্না করছি। এই যে এখানে আমার মাছ ভাজা শেষ। তো এখন মাছ ভাজা তুলে নিতেছি। প্রথমত এক খোলা বাজিয়ে নিছি। এই যে না, এখানে তেল দিয়া দিছি আর পেঁয়াজ কুচি দিছি। এখন না দিব পরিমাণ মতো লবণ, একটা চাকাই দিই, আবার বেশি হয়ে যাবে। আর এই যে মাছ ভাজা করা। তো এখন পানি দিয়ে দিব আর কি, পানি দিয়ে দিই। আর এখানে কোনো আমি আদা রসুন কিচ্ছুই দিব না। তো পানির ভিতরে দিলাম লবণ, আর এখন দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ দিচ্ছি। হ্যাঁ, এবার আমি সবকিছু দিয়ে দিই। কাঁচামরিচ তো দিছি, গুঁড়া মরিচ দিলাম, আর আরে হলুদটা পড়ে গেল, হলুদ দিতে। এখানে আমি কি কি দিছি আবার বলে দেই। এখানে দিছি কাঁচামরিচ, দিছি লবণ, দিছি হলুদ, দিছি মরিচের গুঁড়া, দিছি ধনিয়ার গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিব সবজি সিদ্ধ হওয়ার পরে দিব টমেটো। এই যে এখন দিয়ে দেবো বটবটি।
তো বটবটি একটু সিদ্ধ হয়ে আসলে আমি কাঁঠালের বিচি দিব, কাঁঠালের বিচি দেওয়ার পরে আবার আমি টমেটো দিব আর কি। এটা একটু সিদ্ধ, এই জন্য আমি একটু পানিটা বেশি দিয়ে কষাইলাম আর কি মশলাটা। এই যে দেখেন আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার দেখি তরকারির কি অবস্থা। আমি ঢাকনা দিয়ে দিই। না কেউ যদি আবার ভাবেন একটু টকটা স্বাদ বাড়াইতে চায়, তাহলে আমার মতো একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ শিলপাটায় বাইটে দিতে পারেন, তাহলে আরো বেশি স্বাদ বাড়বে। তা আমি এটা দিব আর কি। এখন আবার দেখে দেই আমার তরকারির কি অবস্থা। এই যে বিচিগুলো আমি এতটুকু ভাবে খোসা ছাড়াইতে পারি না, শুকাই গেছে। ইয়া সিদ্ধ করাতে কেমন দিন হয়ে গেছে। তো এবার দেখি তরকারির কি অবস্থা। না সবকিছু সিদ্ধ হয়ে গেছে, আলু সিম সিদ্ধ হয়ে গেছে, বটবটি সিম আর কি। এই যে এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিব। এখন দিয়ে দিব জল। সবকিছু আমার সিদ্ধ শেষ, এখানে মাছ দিয়ে দিই। এই যে এখন আমি মাছগুলো এখানে দিয়ে দিছি। এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দিব আর কি, পানি দিয়ে দিলাম। তরকারি ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে ধনিয়া পাতা দিয়ে তরকারি একবার নামাই নিব। তো দেখা হবে খেতে যে ধনিয়া পাতা দিয়ে দিই। তো আবার ঢাকনা দিয়ে দিই। হ্যাঁ এবার তরকারি হয়ে গেছে, এই 5 মিনিট পরে নামাই নিব আর কি। এখানে আমি রান্না করব দুপুরের জন্য আর কি। আলু আলু দিয়া, আমরা টক বলি খাড়াই বলি, দুটোটাই বলা যায়। তো এখানে আমি দিব পরে আর কি টক। তো এখন আমি দিব নুন হলুদ মরিচ সব কিছু। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। তো এটা এখন আমি ঢাকনা দিয়ে রাইখা দিব, তা বলক আসতে থাকুক। তারপরে দিব একটু সিদ্ধ আসলে হলুদ। তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, আর একটু দিব হলুদের গুঁড়া। একটু হলুদের গুঁড়া দিছি, আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। সামান্য পরিমাণ হালকা একটু লবণ দিতে হবে আর কি। ও সরি, কি বলি, লবণ বলে দিতে হবে, লবণ তো আগে দিয়ে দিছি। একটু হালকা লাল মরিচের গুঁড়া দিব আর কি, তো বেশি না। এই যে দেখেন পরিমাণে একটু। এটা আমরা আলুর টক বলি আর কি। আলুর খাটাও বলা যায়, টকও বলা যায়, আবার আলু গাটিও বলে, যে যেটা বলে আর কি। তো এই যে দেখেন আবারও আমি ঢাকনা দিয়ে দিব একদম সিদ্ধ করে। তারপরে এটার ভিতরে দিব কাঁচা আম। আলু আমার একদম সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গল্লা হইতেছে। এখানে আমি দিয়ে দেবো আম। এই যে আম দিয়ে দিই, কাঁচা আমের টক। এটাকে আমরা বলি টক রান্না। সবগুলো দিলে বেশি টক হয়ে যাবে, বেশি টক।
আলু গাঠির আলু টক দেখছেন কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু লাড়াচাড়া করতে হয় না, একটু লাড়াচাড়া করি। আমি না টমেটো দিতে একদম ভুলে গেছিলাম, পরে এখন টমেটো দিছি। না টমেটো গুলো অনেক ভালো, যেমন দাম তেমন কাজ, দেওয়ার সাথে সাথে গলিয়া গেছে। তারপর এটা যদি বাতের মার আছে না, ফ্যান, বাতের ফ্যান। আমি এখন এই যে ডাল গুটনি দিয়া একটু ঝাইতা দেই, ভাঙ্গা দেই আর কি, অত বেশি ভাঙ্গা যাইব না, হালকা একটু টমেটোটা ভাঙ্গা দিছি। এ দেখেন টমেটোর কোনো অস্তিত্ব নেই, একদম গলিয়া পায়েস হয়ে গেছে। এখন এটার ভিতরে দিয়া দিব বাতের ফ্যান, মানে বাতের মাপটা দিয়ে দিব। তো দেখেন কিভাবে রান্না করি। এগুলা কি বাতের ফ্যান, এই ফ্যানটা আমি এখানে দিয়ে দিতেছি। হ্যাঁ, সবটা দিয়ে দিব। আর দিব একটু পানি। আর এটা ঢাকা শহরের মানুষ খায় না, কিন্তু বলতে পারেন আপনি তো ঢাকা শহর খান, আপনি খান কেন? আসলে আমি তো গ্রামের মানুষ, আমি তো একসময় গ্রামে ছোট থেকে বড় হয়েছি, এই জন্য আমি এটা খাই। আমাদের মুন্সিগঞ্জ এটা খায়। ডিশ ভরে খাড়ায় রান্না, আমার আপু ভাইয়েরা বলতার এটা আবার কোন ধরনের খানা। তো আপনারা একটু বাসায় ভাবে আমার মতো রান্না করেন, রান্না করে একটু খেয়ে দেখেন, আসলে সত্যি অনেক মজা। এটা আমার ঘরে মাঝে মধ্যে রান্না করা হয়, আমার বাবার বাড়িতে গেলে আমার আম্মা এটা রান্না করে। এটা আমাদের পরিবারের সবাই পছন্দ করে, মানে আমাদের গ্রামে সব মানুষই কম বেশি এটা রান্না করে খায়। তো এখানে এই যে এটা দিয়ে দিয়েছি, হ্যাঁ দিয়ে দিলাম। একটু লাড়ি সুন্দর করে আপনাকে একটু দেখাই, না দেখালে আবার বুঝবেন কেমনে কিরকম হইলো। লাড়াচাড়া দিয়ে একটু দেখাই দিই। হুম, এখানে নিচে 2 পিস রসুন, এটাকে ছেঁচাছেচি করবো, এখন করে খাড়ায় বাগার দিব টক। এখানে নিচে ধনিয়া পাতা, এইটার ভিতরে ধনিয়া পাতা দিতে হবে, এই জন্য আমি ধনিয়া পাতা নিয়েছি। ও, ওই দিন তো একটা কথা বললাম, আপনাদের সাথে বললাম না, আমার আবার ধনিয়া পাতা ছাড়া কিছুই চলে না। আমার তরকারি গলা দিয়া নামে না যদি আমি ধনিয়া পাতা না দিই তরকারিতে। মানে কি করছিলাম জানেন, এখানে একবার রসুন দিয়া তেল দিয়া বাজা বাজা করছিলাম, তারপরে এটা পুইরা গেছে, অন্য কাজ করতে গেছে, এটা গেছে পুইরা, পরে ফালাই দিয়ে আবার নতুন করে দিলাম। শেষ আমার রান্না। আমি এটা বাগার করছি আর কি, রসুন দিয়া আর তেল দিয়া। তো এখানে আমি ধনিয়া পাতা দিব, তাহলে আমার রান্না বান্না শেষ। ধনিয়া পাতা গুলো দিয়ে দিই। তো আজকে দুপুর বেলা আমি রান্না করছি আলুর গাটি, আলুর টক, আলুর খাড়াই, আরে কয়টা বলবো আপনাদের সাথে আমি, 3টা নাম। এটা কিন্তু সেই স্বাদ হয়েছে যে এই যে আজকার দুপুরে রান্না বান্না আমার আপু গো ভাইয়াকে একটু দেখাই দিলাম, রান্না প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। তো আমার ভিডিও আজকে সকাল থেকে একদম দুপুরে খাওয়া দাওয়া পর্যন্ত, সারাদিন কি রান্না করলাম, কি খাইলাম, সবকিছু কিন্তু এই ভিডিওতে থাকছে। তারপর খাওয়া দাওয়ার সময় আবার আপনাদের সামনে ফিরে আসছি, একটু পরে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো। তো আজকে বারটা হলো শুক্রবার, তো শুক্রবারে গতকালকে আপনারা আমার ভিডিওতে দেখছেন অনেক ভালো মন্দ রান্না করা হয়েছে। তা আজকের ভিডিওতে আর মাংস টাংস এরকম কিছু রান্না করিনি, সবসময় মাছে ভাতে বাঙালি, আমরা মাছ ভাত রান্না করছি। আর আলুর গাটি সেই স্বাদ, একদম চুলা বন্ধ করে দেবো, শেষ রান্না বান্না শেষ, এবার খাওয়া দাওয়া করবো। এই যে এবার রান্না রান্না শেষ, এই যে দেখেন খাওয়ার বিছনা সাজাই নিলাম, গরিব মানুষ, ডাইনিং টেবিল নাই, জন্য এভাবে বসে খেতে অনেক আরাম। কলজার বইনেরা, কলজার ভাইয়েরা, এই যে খাওয়া শুরু করলাম। এখন বাজে কয়টা জানেন? এখন বাজে 3টা 30। বিসমিল্লাহির রহমানির রহিম।
কই মাছটি খাইয়া স্বাদ পাইলাম না, আর আনতাম না কই মাছ। দেশি কই পাইলে আনবো, নাহলে আনতাম না। হাইব্রিড কই মাছ খাইয়া কোনো মজা নাই। এই কাঁঠালের বিচিটা আমার কাছে অনেক মজা লাগে, ভর্তা করলে ভালো লাগে। আমার কলিজার বাইরে বইনকে একটা কথা বলতেছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আর প্লিজ সবাই পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার সব আপুদের ভাইয়াদের বলতেছি। তো প্রতিদিনের মতো আজকেও ভিডিওটি আমি খাওয়ার ভিতরে শেষ করব। আর যে আপুরা আমার চ্যানেলে আছেন, ভাইয়ারা আছেন, নতুন আসছেন, একটু অপেক্ষা করবেন। যদি আমার আপনাদের কাছে যেতে একটু দেরি হয়, কেটে যাবেন না, পাশে থাকবেন। আর সবাই ইউটিউব জগতে আসে, সবাই সবার পাশে থাকলে সবাই আগাইতে পারে, সবাইকে সবাই সাপোর্ট করলে আগাইতে পারে, নাহলে একা একা ইউটিউবে আগানো যায় না। ইউটিউব করতে হলে সবারই সাপোর্ট লাগে। তো আমার প্রিয় বোনদের, প্রিয় ভাইদের এটাই বললাম। আর এই যে খাইতেছি, মাছটা না পাইরা খাইতেছি। ভাত খা, হ্যালো। আজকে আমার আম্মাই গেছে গা। এতদিন আসলে একটু ভালো লাগছে। আসলে কোনো মানুষ যদি ঘরে থাকে, কয়দিন থাইকা যদি আবার জাগা, তখন মনটা একটু খারাপ লাগে। তো আমার মা কয়দিন আসছিল, এখন আজকে গেছে, মনটার জন্য অনেক খারাপ লাগতেছে। তো আজকে আবার শুক্রবার দিন, ওই যে বললাম আজকে এগুলাই রান্না করছি। আজকে আর অন্য কিছু রান্না করা হয় না। আর ও যে সুন্দর টকটকা আলুর ডাইল, আলুর খাড়াই কয়টা ঘুম খাওয়া, ভাত খাওয়া। তো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।